গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের থার্ড ডে। আজকে আমরা এখানে সাইট সিন করবো দারিংবাড়িতে, আজকে এবং কালকে কমপ্লিটলি এন্টায়ারলি দুটো দিন। কালকে এখানে আমাদের আস্তে আস্তে প্রায় 6:30 7টা বেজে গেছিলো, ওই জন্য অন্ধকারের মধ্যে দেখানো যায়নি। বাই দ্য ওয়ে, আমরা যে হোটেলে উঠেছি তার নাম হোটেল গৌড়া, দেখতে পাচ্ছেন আপনারা সেটা। এবারে আমরা ভিতরে যাব। আমার ছেলে বরাবরের মতনই কিছু না কিছু সঙ্গ পেয়ে যায়। এখানে পাখি, ভুবনেশ্বরে খরগোশ। এটা হচ্ছে ওদের কাউন্টার, নিজেদের কাউন্টার, এবং এখানে সবাই খাচ্ছে। ইন্ট্রোডাকশন পরে হবে। আচ্ছা, এদিকে আরো দুজন আছে। তো ব্রেকফাস্টে আমরা ধোসা খাবো। এখানে মোটামুটি এটাই একটা খাবার যেটা মুখে দেওয়া যাবে, বাকিগুলো খুব একটা টেস্টি নয়। এখন আমরা আজকে যাচ্ছি প্রথমে হিল ভিউ পয়েন্ট। আজকে মোট 6খানা জায়গা দেখার আছে। হিল ভিউ পয়েন্ট দেখা হয়ে গেলে আমরা সেখান থেকে যাব মিদুবন্দা ওয়াটারফল, বা যেটাকে দাসিংবাড়ি ওয়াটারফল বলে, তারপরে পাইন ফরেস্ট, তারপরে কফি গার্ডেন। তারপর লাঞ্চ করা হয়ে গেলে আমরা আরও দুটো পার্ক দেখব, বাটারফ্লাই পার্ক এবং হিল ভিউ পার্ক। এই সামনে যে দুটো গাড়ি দেখছেন, এই দুটো গাড়ি আমাদেরই, মানে এখানে আরও বাকি টিম মেম্বাররা যাচ্ছে তাতে করে। একটা সময় দেখে আমি আপনাদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবো। তাহলে এখন আমরা যাচ্ছি দাসিংবাড়ি ওয়াটারফল বা মিদুবন্দা ওয়াটারফলের দিকে। রাস্তার কথা নতুন করে কিছু বলার নেই, বিশেষ করে দারিংবাড়ির রাস্তা তো অসাধারণ। অসম্ভব ভালো রাস্তা এখানে। তার সঙ্গে অ্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে কি সিনিক বিউটি। আমার বাঁ দিকে দেখুন পুরো পাহাড়। এত সুন্দর পাহাড়ি রাস্তায় চালাতে কার না ভালো লাগে, আপনারাই বলুন। অনবদ্য অনবদ্য, এক কথায় অনবদ্য। আমরা যেখানে আছি এই জায়গাটার নাম হচ্ছে হিল ভিউ পয়েন্ট। এটা আজকে আমাদের দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটা। হিল ভিউ পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, ওখান থেকে সব গাড়ি ঘোড়াগুলো আসছে, সেগুলো সব দেখা যাচ্ছে। দূরে দেখুন রাস্তা, এবং আমরা অনেকটাই উঁচুতে আছি, সামনে পাহাড়, চারিদিকে পাহাড়, এবং এখানে সবাই ছবি তুলছে। ওই দূরে আমি বাইকটা পার্ক করেছি। একটা স্পট আজকে আমরা কভার করলাম, সেটা হচ্ছে হিল ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো হিলটা দেখা যাবে, এবং এখানেও কিন্তু পর্যটকদের ভিড় সব থেকে বেশি। এখান থেকে মিদুবন্দা ওয়াটারফলের দূরত্ব 4.7 কিলোমিটার। তো এই পয়েন্ট হয়ে গেল, এবার আমরা যাব মিদুবন্দা ওয়াটারফলের দিকে। আপনারা দেখুন সমস্ত গাড়িগুলো ওখান থেকে নামছে, ওই রাস্তা দিয়ে গাড়িগুলো উঠবে। আমরা ওখান দিয়ে উঠে এলাম। ফুল অফ টুরিস্ট, পুরো পর্যটক ভর্তি জায়গা। চলুন যাওয়া যাক এবার নেক্সট স্পটের দিকে। আমরা মিদুবন্দা ওয়াটারফলে এসে গেছি। দেখুন এখানে লেখা আছে ওয়াটারফল মিদুবন্দা, দাসিংবাড়ি, কালীমালা। সো এটাই হচ্ছে গিয়ে দারিংবাড়ির মিদুবন্দা ওয়াটারফল ভিউ। তো আমরা এখন এখানে যাব। এখানে বাইকের জন্য কত টাকা করে পার্কিং আমার ঠিক জানা নেই। কত কত 20 টাকা আছে পকেটে। বাইকের জন্য চার্জ 20 টাকা। আমরা এখন এখান দিয়ে নিচে নামবো।
এটা হচ্ছে দারিংবাড়ির মৃদুবন্দা ওয়াটারফলের রাস্তা। ওখানে টিকিট কাটতে হলো, টিকিটের চার্জ বাইকের জন্য 20 টাকা। রাস্তাটা কিন্তু প্রচণ্ড চড়াই উতরাই এবং ছোট ছোট নুড়ি পাথরে ভর্তি। চাকা স্কিড করার সম্ভাবনা কিন্তু অনেক হাই, সুতরাং এখানে কিন্তু খুব সাবধানে আপনাকে নামতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম উল্টো দিক থেকে কোনো গাড়ি এলে দেখো তোমার আপনাকে সাইড দিতে হবে। এই একটা সিচুয়েশন, খুব বাজে সিচুয়েশনের মধ্যে ফেসে গেছে গাড়িগুলো। দেখি, চেষ্টা করছি যদি ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়া যায়। ডান দিক দিয়ে ঠিক বেরিয়ে চলে আসলাম, থ্যাংক গড। এখানে অলরেডি গাড়ির লাইন পড়ে গেছে, দেখি বাইক কোথায় পার্কিং করা যায়। জায়গা খুঁজে নিয়ে ঠিক যেতে হবে, নাহলে এখানে বাইক রাখাটা খুব ডিফিকাল্ট। কোথায় বাইক রাখবো তাই ভাবছি, এখানেই রেখে দিই, এখানেই থাক। ওই তো ওইদিকে রেখে দিই, ডান দিকে। হ্যাঁ, এখানেই থাক, ওরমভাবেই নাও। এখানে ওয়াটারফলে নামার পথে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন শুকনো হলুদ, কাঁচা হলুদ প্যাকেটে প্যাকেটে বিক্রি হচ্ছে এখানে। গুঁড়ো পাওয়া যায়, গুঁড়ো। আচ্ছা, হলুদ গুঁড়ো আছে। বাহ, ওটা নিচে গিয়ে করাচ্ছি, একটু ফাঁকা জায়গায় করেই। এগুলো হচ্ছে এখানে ওভারঅল যাওয়ার পথে আপনি ডান দিকে বাম দিকে দেখতে পাবেন। হ্যাঁ, এবং এই যে সিঁড়িগুলো দেখছেন, এই সিঁড়ি দিয়ে কিন্তু আপনাদের নামতে হবে পুরো নিচে অবধি নামলে তবে গিয়ে ওয়াটারফলটা পাওয়া যাবে। আপনারা দেখতে পাচ্ছেন দাসিংবাড়ি ওয়াটারফলে নামার যে সিঁড়ি, সেটা কিন্তু যথেষ্ট চওড়া এবং দুদিকে পার বাঁধানো। সুতরাং আপনার সঙ্গে যদি কোনো বয়স্ক লোক থাকে বা মহিলারা থাকেন, তারা কিন্তু অতি সহজে এই সিঁড়ি দিয়ে দাসিংবাড়ি ওয়াটারফলে নামতেও পারবে এবং উঠতেও পারবেন। এটাই হচ্ছে মৃদুবান্দা ওয়াটারফল। আপনারা দেখতে পাচ্ছেন যে ঝর্ণার জল সেই উপর থেকে নেমে আসছে এবং এখানে লোকজন স্নান করছে। এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে এখানে, তার সঙ্গে আমার ওয়াইফ। আমি একটু চারিদিকটা দেখিয়ে দিচ্ছি। এবারে আমরা ওয়াটারফল থেকে আবার উপরের দিকে উঠবো, যেখানে আমরা আমাদের বাইক রেখেছি। এবার উঠবার সময় আমি গুনবো কতগুলো সিঁড়ি এখানে আছে, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে কতগুলো সিঁড়ি আপনাদের উঠতে হবে এবং নামতে হবে। সো লেটস স্টার্ট কাউন্টিং ফ্রম হিয়ার। মোট 167খানা সিঁড়ি আছে এখানে। আপনারা যখন নামবেন তখন চিন্তা করে উঠবেন যে আপনাকে 167খানা সিঁড়ি কিন্তু আবার উপরে উঠে আসতে হবে।